আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই জন্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য মসজিদে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য সূরাত আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা, হে রাসূল আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, মালিকাল মুলকি, এই সমস্ত এই পৃথিবীর যত রাজত্ব আছে, কুল কায়নাতের যত রাজত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজত্বের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা, সাময়িকভাবে এই পৃথিবীতে কাউকে আমি ক্ষমতা দান করি অল্প কিছুদিনের জন্যে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ইচ্ছে করলে তার সাম্রাজ্য তার থেকে আমি আল্লাহ তাআলা কেড়ে নেই। বলে সুবহানাল্লাহ। সামান্য কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দেওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বকে কেড়ে নেয়। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, আমার আল্লাহ তাআলা যাকে মন চায়, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর কারো মানুষের হাতে সম্মান দেওয়ার অধিকার নাই, একমাত্র ইজ্জত আমার আল্লাহ তাআলা দেন। আবার আল্লাহ তাআলা বলেন যে তাকে সম্মানিত করার পরে আমার ওই বান্দা সে যদি আল্লাহ তাআলার কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ও তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ তাআলা সম্মানিত জায়গা থেকে তাকে অপমানিত করে তার এই সম্মানটা ছিনিয়ে নেই। বলে নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা সম্মান দেন এবং চিনিয়ে সম্মানটা কেড়ে নেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমার হাতে, সমস্ত কল্যাণগুলা একমাত্র রব্বুল আলামিনের হাতে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ও আমার বান্দারা নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তো হচ্ছি সেই মহান আল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে সমস্ত শক্তি আল্লাহ তাআলার নিকট। এই পৃথিবীর কারো এত শক্তি নেই। আমার আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে সমস্ত শক্তির দ্বারা যে কোনো কিছু ঘটিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহ তাআলাকে দেখলাম কত ক্ষমতাবান। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর বেশি বেশি আদায় করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নিয়ামত দান করে। অপরদিকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 21 নম্বর পারাতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণ স্মরণ করতে চায়, সেই জন্য ফি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শগুলো অনুসরণ করে, বলে সুবহানাল্লাহ। তাইলে আমার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল আহজাবের 21 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে উসওয়াতুন হাসানা, আমার প্রিয় হাবিবকে পৃথিবীর যত সৃষ্টি আছে সবচেয়ে উত্তম সৃষ্টি করে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছি, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার রাসূলের উপর সকলে একবার উচ্চ কণ্ঠে দুরূদ পড়িনি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে অবগত আছি আজকে আমাদের সামনে যে মাসটি চলতেছে সে মাসটি হচ্ছে শাবান মাস। শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য গণিত নিয়ামত রেখেছেন, যে রাত্রিটা ইবাদত করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, সেই মাসের নামই হচ্ছে শাবান মাস, বলে সুবহানাল্লাহ। আজকে আমরা দেখব শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যেন বেশি বেশি নেক করে, নেক করলে কি প্রতিদান হবে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণিত হাদিস দ্বারা সেগুলা বলেছেন, বলে সুবহানাল্লাহ। বনি আদমকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বনি আদম মাতা আনতা মুসাররিন আলা সুইল আমাল। ও বনি আদম, যারা বনি আদম আদম সৃষ্টি যারা আছে তাদেরকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন যে তোমরা অবশ্যই পাপ কাজগুলা ছেড়ে দিবে, কেননা কদ করাবার রহিলু ওয়াদানাল ইন্তিকাল, প্রত্যাবর্তনের মৃত্যুর সময় নিকটবর্তী, সকলেরই মৃত্যু যে কোনো সময় হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর সমস্ত পাপ কাজগুলোকে তোমরা বিরত থাকবে, বলি সুবহানাল্লাহ। এরপরে এরশাদ হচ্ছে যে ইন্না হাযিহিদ দুনিয়া দারুল ইরতিহাল ওয়া লা ইউতামাদু আলাল উমরি ওয়া ইন তাল ওয়া লা ইউতামারু আলাল উমরি ইন তাল। ولا يعتمد على العمر وإن طال। এই প্রত্যাবর্তন নিশ্চয় এই দুনিয়া ছাড়িয়া প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলার কাছে হাজির দিতে হবে, আয়ু যত লম্বা হোক ওহার কোনো ভরসা নাই, বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এই পৃথিবীতে বসবাস করি আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমার আয়ু যতই তুমি মনে করো, তোমার বয়স যাই হোক না কেন, একটা দিন আল্লাহ তাআলা তোমাকে যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে এই পৃথিবী থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে নেবে, বলে সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قالen নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ। রাসূল বলেন যে মুমিন ব্যক্তি যখন এই দুনিয়া ছাড়িয়া আখিরাতের দিকে যাত্রা করিবার সময় উপস্থিত হয়, তখন তাহার নিকট হইতে আসমান হইতে এমন বহু ফেরেশতা অবতীর্ণ হয়, বলে সুবহানাল্লাহ। তাইলে মুমিন ব্যক্তি যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাসূলের ইতাআত করে, এই ব্যক্তিগুলা যখন তাদের মৃত্যু তাদের সামনে উপস্থিত হয় তখন সঙ্গে সঙ্গে আসমান হতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়।
এরপর বলেন নাসরা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই বিয়ুজুল ওজুহি কান্না ওজুহুশ শামসি মা'হুম আকফারুম মিন আকফারিল জান্নাহ ওয়া ওজুদুন মিন জুনুদিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে অবতীর্ণ করেন যে যাহাদের মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল, তাহারা তাদের সঙ্গে বেহেশতে হইতে বহু কাপড় এবং বহু ফসল নিবারক সুগন্ধি নিয়া এই পৃথিবীতে চলে আসেন। বলে সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতারা সুগন্ধিময় কাপড়গুলা নিয়ে আসেন, যেন তার এই আত্মাটাকে একটা সুগন্ধিযুক্ত কাপড়ের ভিতরে রেখে আল্লাহর দরবারে নিয়ে যেতে পারে। আবার বান্দার যদি কোনো ভুল ক্রমে কোনো পাপ হয়ে থাকে, সেই পাপগুলো যেন মোচন করতে পারে এমন কাপড়ও সঙ্গে নিয়ে আসেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ثم يجي ملك الموت يجلس عند الرأس فيقول أيتها النفس المطمئنة। তারা ওই মুমিনের সম্পূর্ণ দৃষ্টিপাত চালিয়ে বসেন, দৃষ্টিপাত চালিয়ে বসেন। অতঃপর মৃত্যুর ফেরেশতারা মালাকুল মাউত মুমিন ব্যক্তির মাথার পাশে আসিয়ে বসেন এবং বলেন। বলে সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতারা যখন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার মাথার সামনে এসে বসে এবং বলবেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আল্লাহর কাছে তুমি ফিরে আসো এবং আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বাইর হইয়া আসো। বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তিদেরকে ফেরেশতারা ডেকে বলবে ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, সন্তুষ্ট চিত্তে তুমি আল্লাহর দিকে আসো। আজ তোমার কোনো চিন্তা নাই, তোমাকে কোনো চিন্তিত হতে হবে না, কারণ এই পৃথিবীতে তুমি আল্লাহ তাআলার ইবাদত করেছো। আজকে তোমার প্রতি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। বলে আবার সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা বলবে ফাতুখরাজু তাসলিলু কামা তাসলিলুল কতরাতু মিনাস সিকা ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক। তখন সোয়ানি হইতে পানির দ্বারা যেরূপ বাইর হওয়া হয়, তদ্রূপ পান বাইর হইয়া যাইবে। বলে সুবহানাল্লাহ। তার মানে আমরা দেখতেছি যে সাধারণভাবে একটি পাত্র থেকে, ঝর্ণা থেকে যেভাবে পানি বাইর হইতে কোনো কষ্ট হয় না, মুমিন ব্যক্তির আত্মাটাকে এমন ভাবে ফেরেশতারা বাইর করবে, মনে হবে না যে তার এই দেহ বডি থেকে তার আত্মাকে বাইর করে নিয়েছে। এর চেয়ে কোটি কোটি গুণ সহজ মুমিনের আত্মা নেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন যে যদিও তোমরা ইহার বিপরীতে কিছু দেখতে পাও, অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির বাহ্যিক কষ্ট বা তাকলিফ তোমরা দেখিয়ে থাকো, এই প্রাণ বায়ু বাইর করার পরে তাহার এক ফলকে উহা হাতে রাখেন না, বরং পূর্বের আনিত কাপড় ও সুগন্ধির মাধ্যমে উহা স্থাপন করেন। ইয়া সর্বোত্তম ও কস্তুরীর চেয়েও সুবাস পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি যে সর্বোত্তম যে সুগন্ধি সেটা হচ্ছে কস্তুরী। এর চেয়ে বেশি সুবাস ছড়িয়ে পড়ে পৃথিবীর চারিদিকে। এই পৃথিবীর ভিতরে এত মুমিনদের জন্য এত মর্যাদাবান, এত তাজিম, এই জন্য মুমিন হওয়া প্রয়োজন আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় নিশ্চয় মুমিন যারা, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, যারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আজকে দেখা যায় আমরা মুমিন দাবি করি, অথচ আল্লাহকে স্মরণ করি না। স্মরণ যদি করতাম, পাঁচ ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিতে পারি না। এরপরে আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, শুধু তাই না, পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নয়, প্রতিটি বিধিবিধান মুমিন ব্যক্তি যারা আছে তারা পালন করত। জিরাত কুলুবুহুম, আর তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে সর্বদা ক্রন্দন করত যে
আমার দ্বারা না জানি কোনো পাপ কাজ হয়ে যায়, আমি না জানি কোনো পাপ কাজে লিপ্ত হই। ওয়াজিলাত কুলুবুহুম, শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিনরা যখনই সময় পাবে তখনই কোরআন তেলাওয়াত করবে, তুলিয়াত কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে যে আমি পৃথিবীতে কয়দিন বাঁচবো একমাত্র আমার আল্লাহ তাআলা জানে, এই পৃথিবীর কোনো মানুষ জানে না। মুমিনরা সার্বক্ষণিক আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকবে। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন যে অতঃপর ফেরেশতারা ওই ফান বায়ু লইয়া উত্তোলকে উঠিতে থাকিবে। তারা ওই ফান বায়ু সহ যখন ফেরেশতারা তাদের দলের নিকট দিয়া গমন করিবে, তারা জিজ্ঞাসা করিবেন যে অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইল্লা মা হাযির রূহ তাইয়িবুনা ফাকুল ফুলানুন ফুলানুন বিআহসানি ইসমাইহি আসমাইল্লাতি কানু ইয়াসমুনাহু, এই পবিত্র ফান বায়ু কার? অন্যান্য ফেরেশতারা বারবার জিজ্ঞাসা করবে, এত সুগন্ধিময় আকাশ পৃথিবী ছড়িয়ে গিয়েছে, এই ফান বায়ু তোমরা কার বহন করে নিয়ে আসছো? ফেরেশতা, যেই সকল ফেরেশতারা কাপড় নিয়ে ফান বায়ুটা নিয়ে যাবে, তারা বলবে বহনকারী। ফেরেশতারা বলবে মৃত ব্যক্তির সুন্দর নাম পরিচয়গুলো উল্লেখ করিয়া বলবেন যে ইয়া অমুকের পুত্র অমুকের ফান বায়ু, এটা অমুকের পুত্র অমুকের ফান বায়ু, এইরূপ বলি আসমানগুলি অতিক্রম করিতে করিতে থাকবে। বলে সুবহানাল্লাহ। তাইলে মুমিন ব্যক্তির পরিচয় তারা সব জায়গা দিয়ে বলবে যে আব্দুর রহিমের পুত্র আব্দুল গফফার, আব্দুল গফফারের ছেলে আব্দুর রহমান, এইভাবে সুন্দরভাবে তাদের পরিচয় আকাশে বাতাসে বেশি উঠবে। বলে সুবহানাল্লাহ। এরপরে তারা এইভাবে করতে করতে সপ্তম আসমান তারা ফান হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন এই প্রিয় বান্দা, এই প্রিয় বান্দা, আমার এই প্রিয় বান্দা, যাতে ফায়াকুলুল্লাহু তাআলা উকতুবু কিতাবাহু ফি ইল্লিয়িন ইল্লা মা ক্বালা, আল্লাহ তাআলা এই মুমিন বান্দার আত্মাকে দেখে বলবে যে ও ফেরেশতারা, এই প্রিয় বান্দার আমলনামাটা তোমরা ইল্লিনে জমা করিয়া দাও। বলে সুবহানাল্লাহ। এই যে হাদিসটি বললাম, এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি তার আবু দাউদে বর্ণনা করেছেন। যে শুধু তাই নয়, আমরা যদি দেখি সূরাতুল ফাজর, যে সূরাটা 30 নম্বর পারা, যে সূরাটা 30 নম্বর পারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আজকে বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকেই চলে আসো। বলে সুবহানাল্লাহ। এরপর বলা হবে ফাদখুলি ফি ইবাদি, যারা এই পৃথিবীতে ইবাদতের ভিতরে মগ্ন ছিল, ইবাদত করত, ইবাদতের ভিতরে সার্বক্ষণিক থাকতো, আজকে আল্লাহ তাআলা বলবেন ওয়াদখুলি, ও আমার বান্দারা তোমরা আজকে ওয়াদখুলি, ওয়াদখুলি, তোমরা প্রবেশ করো জান্নাতি, জান্নাতে আজকে তোমরা প্রবেশ করতে থাকো। বলে সুবহানাল্লাহ। তাইলে এই পৃথিবীতে যে যত বেশি ইবাদত করবে, যে যত বেশি আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাকে বলা হবে, সহজভাবে বলা হবে তোমরা আজকে জান্নাতে চলে যাও। এই ইল্লিয়িন সম্পর্কে আমরা দেখলাম আবু দাউদের হাদিসের, এই হাদিসের আলোকে কোরআন কি বলেছে? সুনাতুল মুতাফফিফিন, আমরা জানি ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেছে যে দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। এই সূরাতে আল্লাহ তাআলা ইল্লিয়িনের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার প্রিয় হাবিবকে, ওয়া মা আদরাকা মা ইল্লিয়িন, হে প্রিয় হাবিব আপনি কি জানেন ইল্লিয়িনটা কি? এই যে মুমিনদের আত্মা যেখানে গিয়ে জমা হবে, যেখানে মুমিনদের আত্মা চলে যাবে, আমার আল্লাহ তাআলা নিজেই সূরাতুল মুতাফফিফিনে প্রশ্ন করেছেন যে ইল্লিয়িনটা কি, হে হাবিব আপনি কি জানেন? এরপরে সূরা মুতাফফিফিনের 20 নং আয়াতে আমার আল্লাহ নিজেই বলতেছেন কিতাবুম
করাবই, বলি সুবহানাল্লাহ। এরপরে দালে দালে সকলে নিয়ে শাহাদুল মুকাররাবুন, আল্লাহ পাকের নিকটতম ফেরেশতারা তাদারকি করে থাকেন। আলিকুনা ফান বাইরা যেখানে যাবে, এখানে সমস্ত আল্লাহ তাআলার নিকটবর্তী যে ফেরেশতারা থাকবে, তারা এই জায়গাটাকে সব সময় সার্বক্ষণিকভাবে তদারকি রাখেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল আমরারা লাফি নাঈম, নিঃসন্দেহে নেককার লোকেরা মহান নিয়ামতে লিগুনে থাকবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটার পর একটা নেককারদের জন্য আলোচনা করতেছেন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, শুধু নিয়ামতে থাকবে তাই নয়, এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করবে, বলে সুবহানাল্লাহ। তারা তাদের এই লিগুনে দিয়ে জান্নাতের এই স্থানে গিয়ে তারা সব কিছু দেখতে পাবে, কে কি করতেছে। মুমিন ব্যক্তিরা সব কিছু সেই সুসজ্জিত আসনে বসে তারা দেখবে এবং চেয়ে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, এদের ছাড়া নিয়ামতের তৃপ্তি সজীবতা আপনি সহজেই চিনতে পারবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে যারা জান্নাতবাসী হয়ে যাবে তাদের চেহারাগুলো তৃপ্তিপূর্ণ থাকবে, সব সময় হাস্যোজ্জ্বলের মতো হয়ে যাবে, যে ইয়া রাসূল আপনি তাদেরকে চিনতে কষ্ট হবে না, যে তারাই ছিল আপনার খাঁটি মুমিন, তারাই ছিল পরিপূর্ণ আশিক রাসূল, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইসকাউনা মির রাহিকিম মাখতুম, সিফিয়াটা বোতল থেকে সেদিন বিশুদ্ধ পানি পান করানো হবে, বলে সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আজকে যে রকম ছোট ছোট বোতলগুলো যে পানি, ফ্রেশ পানি আমরা বলি, এর যে হাজারো গুণ বিশুদ্ধতম পানি হবে, দেখতে এত সুন্দর লাগবে। এই বোতলগুলোর ভিতর থেকে তাদের পানি সেদিন পান করানো হবে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই বোতল থেকে পানি পান করানোর পরে আর কোন বান্দার কোন খোদা দেখবে না। এর পরে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, খিতামুহু মিসকা ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, শুধু তাই নয়, পাত্রজাত করার সময় কস্তুরীর সুগন্ধে দিয়ে যার মুখ বন্ধ করে দেওয়া হবে, এবং এতে বিজয়ী যারা হবে, মুমিন যারা হবে, প্রতিটি প্রতিযোগিতা করক এই পানি পান করার জন্য, বলে সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ তাআলা বলেন যে এমন সুগন্ধি দেওয়া হবে পৃথিবীর মানুষ যা কোন চোখে কোনোদিন দেখেনি, কোন নাকে কোনোদিন ঘ্রাণ নেয়নি, এত সুগন্ধি আল্লাহ তাআলা সেগুলোর ভিতরে রাখবে। এই জন্য বলছে আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলেন, ওয়া মিসাজুহু মিন তাসনিম, তাদের তাসনিম মানে ফলগোদারার মতো মিশ্রণ থাকবে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, তাসনিম হচ্ছে এমন এক ঝর্ণা দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভকারীরা সেদিন এই পানীয় থেকে তারা পান করবে, তাসনিম থেকে, বলে সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর যে ঝর্ণাগুলো আছে, এই ঝর্ণাগুলো দেখলে আমাদের সাময়িকভাবে কিছুটা মনে আনন্দপূর্ণ হয়, এর চেয়ে হাজার গুণ সৌন্দর্যপূর্ণ হবে তাসনিম। এই তাসনিমের পানি খাওয়ার পরে কোন মানুষের আর মনে হবে না যে তার ক্ষুধা লেগেছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে কাজ করতে হলে আমাদেরকে সর্বদা নামাজে থাকতে হবে, সর্বদা কোরআন তেলাওয়াতে থাকতে হবে, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে থাকতে হবে, নচেত আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা জান্নাতবাসী হতে হলে আমাদের আত্মা যদি পবিত্র করতে চাই, তাহলে কি লাগবে? আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলব প্রশান্তি হবে জিকিরের মাধ্যমে, জিকিরও লাগবে। এবার আমি জান্নাতবাসীদের জন্য আর একটি আয়াত, সূরাতুল মুহাম্মদ। আমরা অনেকে জানি না আমাদের নবীজির নামে একটা সূরা আছে,
আমরা যদি কালামুল্লাহর দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীর নামে কয়েকটি নবীর নামে সূরা দিয়েছে। এই কালামুল্লাহতে টোটাল সূরা আছে 114টি। আমরা যদি দেখি ইমরান নামে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, সেই নবীর নামে তৃতীয় পারাতে একটি সূরা দিয়েছে। সূরার নাম হচ্ছে সূরাত আলে ইমরান। বলে সুবহানাল্লাহ। তাইলে ইমরান নবীর নামে সূরা আছে। শুধু তাই নয়, আমরা যদি দেখি 11 নম্বর পারাতে যাই, যেখানে ইউনুস নবী, যিনাকে আল্লাহ তাআলা মাছের পেটে রাখার পর আবার তিনাকে সেখান থেকে মুক্তি দিয়েছে, ইউনুস নবীর নামে একটা সূরা আছে। 11 নম্বর পারা সূরা ইউনুস। এরপরে এই 11 পারাতে আরেকটি সূরা আছে হুদ নবীর নামে। তাইলে দেখলাম ইমরান নবীর নামে সূরা, হুদ নবীর নামে সূরা, ইউনুস নবীর নামে সূরা। আমরা দেখি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারাতে একটি সূরা দিয়েছে। আবার 12 নম্বর পারাতে আমরা যদি দেখি, সেখানে ইউসুফ নবীর নামে সূরা দিয়েছে। এরপরে আমরা যদি 26 পারায় আসি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার আল্লাহ সূরা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই যে 6 জন নবীর নাম বললাম, আরেকজন নবী আছে নূহ নবী। নূহ সূরাতুন নূহ 29 নম্বর পারাতে আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে আমি 60 জন নবীর নাম বললাম, 60টি সূরা। তাহলে প্রতিটি সূরা আমরা যদি আজকে 114টি মাত্র সূরা, এই 114টির ভিতরে আমাদের 60টি সূরা অলরেডি আমরা মুখস্থ হয়ে গেছে। আমরা জানলাম যে 60 জন নবীর নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছে। তাহলে 60 জন নবীর নাম যদি আমরা জানি, 60টি সূরার নামও আমরা জানতে পারলাম। এইজন্য এই সূরাত মুহাম্মদ 26 পারা আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন জান্নাতবাসীদের পুরস্কার স্বরূপ। সূরাত মুহাম্মাদের 15 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকুন হবে তাদের জন্যই আমি জান্নাত রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। এই যে শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতে কি থাকবে। ও আমার বান্দারা শুনে নাও। এই সূরা মুহাম্মাদের 15 নং আয়াতে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আমার আল্লাহ তাআলা বলেন, সেখানে নির্মল পানির ফোয়ারা থাকবে। রয়েছে শুধু পানি, এমন পানির নহর থাকবে, যে পানিটা দেখলে, যে পানিটা পান করলে মনে হবে এই পৃথিবীতে কোনোদিন তুমি এই পানি দেখোনি এবং পান করনি। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাইন অর্থ কি পানি। এই পানির নহর আল্লাহ তাআলা দিবেন স্বচ্ছ পানি, যে পানিটা হাজার কোটি টাকা দিয়েও কিনা যায় না, এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাখেনি। এই পানির জন্য আমরা যদি দেখি, এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমরা সারাক্ষণ সর্বদনিক যত ধরনের ফল ফ্রুট আছে, খাবার আছে, সবগুলা খাওয়ার পর আপনি দেখবেন যদি পানি না খান আপনার কাছে কেমন লাগে। যদি 1 গ্লাস পানি দেওয়া হয় আগে, সমস্ত খাবার যদি পরে দেওয়া হয়, তারপর মনে হবে যে এই পানির ভিতরে আমাদের জন্য প্রশান্তি রয়েছে। আল্লাহ বলে সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি স্বচ্ছতা থাকবে এই পানি। আমার আল্লাহ বলেন যে বেহেশতে তৈরি করেছি এই স্বচ্ছতার পানি নহর আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। এই স্বচ্ছতা পানি শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা সেখানে দুধের নহর তোমাদের জন্য রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর দুধ কি জান্নাতের দুধের মতো হবে না? আল্লাহ তাআলা যেই দুধ রেখে দিয়েছেন, সেই দুধ পান করার পরে
মনে হবে যে এই পৃথিবী এই দুধের কোনোদিন ঘ্রাণও পাইনি। এই জন্য আমার আল্লাহ বলছে ওয়ানহার, ওয়ানহার শব্দের অর্থ নহর, মিন লাবানিন দুধ থাকবে, দুধের নহর থাকবে, লাম ইয়াতাগায়্যারু তা'মু, সমস্ত জান্নাতবাসীরা এই দুধের নহর থেকে দুধগুলা পান করা শুরু করবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। ও আমার বান্দারা, শুধু তাই নয়, শুধু পানির নহর নয়, দুধের নহর নয়, আমি আল্লাহ তাআলা মুত্তাকি জান্নাতবাসীদের জন্য আরেকটি নহর লিখেছি, সেটি হচ্ছে খামরুল লাযযাতিল লিশ-শারিবিন, শরবতের নহর। খামর শব্দের অর্থ মদ বোঝায়, এখানে মদ হবে না, এখানে হবে যে আল্লাহ তাআলা যে শরাব রাখবে, যে শরাবটা আমরা জানি যে আমরা বিভিন্ন সময়, বিশেষ করে এই রমজানে আমরা শরাব পান করি। আমরা কি করি? শরবতগুলো পান করি। এই শরবতগুলোকে বিভিন্ন আইটেম, বিভিন্ন পানির ভিতরে যত ধরনের উত্তম ফল ফ্রুটের রসগুলো আছে, এইগুলা যে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীর যত ধরনের ফল ফ্রুট যত দামি দেখো না কেন তোমরা, এর চেয়ে হাজার কোটি গুণ শরবত, সবচেয়ে উত্তম শরবতের নহর আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। তাইলে এই শরবত শুধু আমাদের সামান্যতম একটু তৃষ্ণা মিঠাই, একটু ভালো লাগে, ওই শরবত আপনি পান করে করে শেষ করতে পারবেন না। আবার যত চাইবেন ততই আল্লাহ তাআলা দিবে। এরপর আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতে তোমাদের জন্য মধুর নহর রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখলাম আল্লাহ তাআলা জান্নাতে পানির নহর রাখলো, স্বচ্ছতার পানি, দুধের নহর রাখলো, শরবতের নহর রাখলো, খামরের নহর রাখলো, সঙ্গে সঙ্গে মধুর নহর। আজকে দেখবেন আমাদের এই সমাজে বা এই দেশ থেকে শুধু তাই নয়, স্বচ্ছ মধু পাওয়াটা খুবই কঠিন, খুবই কষ্টকর। যেখানেই বাসা বাঁধে না কেন, সামান্য একটু মধু হলে সবাই এগুলা থেকে নিয়ে যায়। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যে এত কষ্ট করে জান্নাতের জন্য কাজ করো, জাহান্নামী কাজগুলা ছেড়ে দিছ, এই জন্যই সেই দিন আমি তোমাদের প্রতিটি বান্দাকে মধুর নহর থেকে মধু পান করিয়ে দিব, তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, ও আমার বান্দারা, ওয়ালাহুম ফিহা, ওই জান্নাতে থাকবে, ফিহা মিন কুল্লিস সামারাত, প্রতিটি ফল ফ্রুট আমি জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রাখবো। বলে সুবহানাল্লাহ। আজকে যারা আমরা ফল ফ্রুট অনেক টাকা দামি আনার বেদনা, এইগুলা খেতে গেলে অনেক টাকা আমাদের দিতে হয়। এমন লোক আছে যে বছরে একবার আনার খাওয়ার সুযোগ হয়, বছরে একবার দামি আঙ্গুর খাওয়ার সুযোগ হয়। অথচ আমার আল্লাহ বলেন, ও বান্দারা, এই পৃথিবীতে যদি তুমি কষ্ট করে যেতে পারো, যদি আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যেতে পারো, তাহলে মিন কুল্লিস সামারাত, একটা দুইটা ফল নয়, পৃথিবীতে তুমি যত ফল দেখেছো তোমার খাওয়ার সুযোগ হয়নি। ইউরোপ আমেরিকাতে অসংখ্য গণিত ফল উৎপাদন হয়, অস্ট্রেলিয়াতে এই সমস্ত ফল এই যে হাজার গুণ সুস্বাদু থাকবে, এমন ফল আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন মাগফিরাতুম মির রাব্বিহিম, ও আমার বান্দারা, এগুলা তো তোমাদেরকে দিয়েছি, দান করেছি। শুধু তাই নয়, তোমাদের জন্য তোমার প্রভুর পক্ষ থেকে সেদিন ক্ষমার ব্যবস্থা রয়েছে। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখলাম, আজকে দেখা যায় আমরা এই পৃথিবীর খাওয়ার জন্য, এই পৃথিবী ভোগ করার জন্য আমরা পৃথিবীতে কত ধরনের কত কষ্ট করি, কত পরিশ্রম করি। আল্লাহ তাআলা অগণিত অসংখ্য যে নিয়ামত রেখেছে, আমরা যদি কোরআন দেখি, বারবার এই নিয়ামত পরিকল্পনা করি, আমাদের কখনোই গুনার কাজে লিপ্ত হওয়ার সুযোগ হবে না। আমরা সব সময় আল্লাহকে দেখবো আর আল্লাহর কাজে আমাদের জীবনকে অতিবাহিত করবো। বলে
বলি সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর ভোগ বিলাসে আল্লাহ তাআলা বলেন যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। ও আমার বান্দারা, তোমাদেরকে তোমাদের স্ত্রী এবং সন্তানাদিগুলোকে আমি তোমাদের জন্য সুশোভিত করেছি। তার কারণ এই নয় তোমরা তাদেরকে দেখে তোমার সন্তানের মায়া পড়ে আমি আল্লাহকে বলো না, তোমার স্ত্রীর মায়া পড়ে আমি আল্লাহকে বলো না। এর যে কোটি কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ রাখবো যদি তুমি এবং তোমার স্ত্রী সন্তানাদি সহকারে বেহেশতে প্রবেশ করতে পারো বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরাতুল মুমিন যেটাকে গাফির বলা হয় 24 নম্বর পারা, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাও দিয়েছেন রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আসওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 24 নম্বর পারা সূরাতুল মুমিন 7 নং পৃষ্ঠাতে ইরশাদ করেন যে ও বান্দা তুমি আমার আল্লাহর কাছে জান্নাত চাও, শুধু তাই নয় জান্নাতে যাওয়ার সময় তুমি তোমার মিন আবাইহিম তোমার বাবার জন্য দোয়া করবা, তোমার পিতামাতাও যেন তোমার সাথে জান্নাতে থাকে। শুধু তাই না আবাইহিম ওয়া আসওয়াজিহিম তোমার মা বাবা থাকলে হবে না, তোমার যে স্ত্রী যে সাথী যে সঙ্গিনী তোমার দুঃখে সুখের সাথী ছিল এই পৃথিবীতে সেই স্ত্রীর জন্য বান্দা তুমি দোয়া করো। ওয়া আসওয়াজিহিম তোমার স্ত্রী যেন তোমার সঙ্গে সঙ্গে বেহেশতে থাকে সেই জন্য তুমি বান্দা দোয়া করো। আর স্ত্রী হলে স্বামীর জন্য দোয়া করতে হবে। শুধু তাই নয় তোমার স্ত্রী তোমার পিতামাতা তোমার সাথে থাকবে, শুধু তাই নয় ওয়া আসওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম তোমার বংশধর তোমার ছেলে মেয়ে তোমার নাতি নুৎকার যারা আছে তারাও যেন তোমার সাথে বেহেশতে প্রবেশ করে। তাদের জন্য তুমি বান্দা তুমি তাদের জন্য দোয়া করা বলে সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা দিয়েছে আমার আল্লাহ কোথায় 24 পারা 7 নম্বর পৃষ্ঠা, শুধু নিজের জন্য না মা বাবার জন্য স্ত্রী সন্তানের জন্য সকলকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি আমার আল্লাহই বলে দেয়। এই জন্য আল্লাহ বলে ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ও আমার বান্দা আমি সবচেয়ে বেশি পরাক্রমশালী শক্তিশালী। আমি যদি কাউকে জান্নাত দিয়ে আমি যদি কাউকে রিজিক দিয়ে আমি কোন বান্দাকে যখনই চাই বেহিসাব রিজিক দান করি, কোন বান্দার অভিযোগ থাকতে পারে না। আবার যদি চাই তাকে রিজিকের সংকীর্ণতা দান করি, কোন বান্দা তার প্রতি অভিযোগ রাখতে পারে না। এই জন্য আমরা পরিবারের প্রতিটি সদস্যের জন্য দোয়া করব যেন এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেন পরকালে আমাদের সবাইকে আবার একত্রিত করে দেয় বলে সুবহানাল্লাহ। আজকে যেহেতু আমাদের সামনে শাবান মাস চলমান আছে এবং শবে বরাত আমাদের সামনে, যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন ইখওয়ানি হাদা শাহরু শাবান, এটা হচ্ছে একটা শাবান মাসে আমার প্রিয় বন্ধু ভাইরা, হে আমার বাবারা, এটা হচ্ছে শাবান মাস শাহরুর রহমা। এই মাসে আল্লাহর রহমত বর্ষণ হয় ওয়াল গুফরান, এবং আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে ক্ষমা করেন বলে সুবহানাল্লাহ। তাই এই শাবান মাস আমরা যত বেশি পারি ফরজ ইবাদত করব, সাথে নফল ইবাদতে জোর চালিয়ে দিব। অথচ দেখা যায় আমাদের এই মসজিদে জামাত হয়, আমরা ফরজ ইবাদতে আসি না, আমরা নিজেকে বড় মনে করি। এই নিজেকে বড় মনে করা মানে অহংকার। এই অহংকার আমার আল্লাহ তাআলা সইবে না। আযান দিলে সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, আপনি যদি দুনিয়াবি কোনো কাণ্ডে লিপ্ত হন তাহলে আপনি সফলতা থেকে বাইরে হয়ে গেলেন বলি নাউজুবিল্লাহ। এই জন্যই সফলতার ডাক দিয়ে মসজিদে চলে আসতে হবে, মসজিদ থেকে সাজেশন নিতে হবে, উপদেশ নিতে হবে, অ্যাডভাইস নিতে হবে এই মসজিদ থেকে। এই মসজিদে আসলে আমরা কোরআন দেখব, 6666 আয়াতের তাফসীর আমরা জানবো, শুনবো, দেখতে পাবো। বাইরে থাকলে তা পাওয়া যাবে না। এই জন্য সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব মসজিদে আসা। আল্লাহ রাসূল বলেন যে এই মাসটি হচ্ছে রহমত এবং ক্ষমার মাস। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধরাত্রি তোমাদের সামনে উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা নামাজে কাটিয়ে দাও বলে সুবহানাল্লাহ।
আমাদের প্রিয় হাবিব বলেছেন আমাদের গুনাহগুলো মাফ করার জন্য, আমাদের গুনাহমুক্ত হওয়ার জন্য, রিজিককে প্রশস্ত করার জন্য, আমাদের অসুস্থতা থেকে সুস্থতা আরোগ্য লাভ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ফাকুমু লাইলাহা, রাতের বেলা তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। বলি সুবহানাল্লাহ। فإن الله تعالى কেননা আল্লাহ তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামস, শাবানের অর্ধরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে বলে যে ইলাসসামাই দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা আসে, বলে যে ফায়াকুল, আল্লাহ তাআলা বলে আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহু, ও আমার বান্দারা তোমরা এমন কে আছো যারা ক্ষমা করতে আমার আল্লাহর কাছে এতদিন অসংখ্য গণিত গুনাহ করেছো, আজকে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ফাগফির লাহু, তোমাদেরকে ক্ষমা করব যদি শাবানে তোমরা ক্ষমা চাও। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আলা মান মুস্তারসিকুন ফানসুকু লাহু, ও আমার বান্দারা তোমরা কে আছো যে রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা আজকে রাতে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, রিজিককে প্রসারিত করে দিব। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন মুবতালিয়ান ফাওয়ামিহু, এমন কে আছো যে বিপদগ্রস্ত হয়ে গেছো, তোমার বিপদের অভাব নাই, আজকে রাতে আমার আল্লাহর কাছে চাও, তোমার সমস্ত বিপদগুলোকে আমি আল্লাহ তাআলা দূর করে দিব। আল্লাহ কাজা হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। বলে সুবহানাল্লাহ। এই হাদিসটি ইবনে মাজাহ, আমরা জানি সিয়াসিত্তার 6টি হাদিসের মধ্যে ইবনে মাজাহ অন্যতম হাদিস, বিশুদ্ধ হাদিস। ইবনে মাজাহ আল্লাহ রাসূল নিজের হাদিস, নিজের কথাগুলো বলেছেন, ইবনে মাজাহ তা সংকলন করে রেখেছেন। এই জন্য আমরা এই সামনে লাইলাতুল নিসফি শাবান আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা যেন এই সুযোগ আমাদেরকে করে দেয়। বলে আমিন। আজকে আমরা জানি যে শাবান মাসের 10 তারিখ, তাহলে শাবান মাসের 14তম তারিখ মঙ্গলবার দিন যে রাত, আমরা শাবান মাসে 3টি রোজা রাখার জন্য বলেছে যে কোন 3টি আল্লাহ রাসূল, আমি এই হাদিসটা শেষ করে দিচ্ছি। শাবান মাসের 3টি রোজা রাখার জন্য শবে বরাত মঙ্গলবার রাতে, এটা তো বলতেছি মঙ্গলবার দিন যে রাতে, এই মঙ্গলবারের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলেন যে কেউ যদি শাবান মাসের 3টি রোজা রাখলো, মিন শাবান আইয়ামিন সালাসাতি শাবান সামা সালাসাতি শাবান আইয়ামি শাবান মাসাল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা নাকবাতিন মিন নুকিল জান্নাহ, যে ব্যক্তি শাবান মাসের 3টি রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে উট আহরণ করে তাকে কাল বেহেশতে নিয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। তাইলে শাবান মাসের 3টি কেউ যদি রোজা রাখে বেহেশতে উট তাকে দেওয়া হবে, আর এই উটে সওয়ার করে তাকে বেহেশত পর্যন্ত পৌঁছে দিবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মঙ্গলবার মানে সোমবারে একটা রাখবো, রোববারে আমরা ভাত খাবো। মঙ্গলবার সোমবারে একটা, মঙ্গলবারে একটা, বুধবারে একটা, তাহলে আগে একটা পরে একটা, মাঝখানে শাবানের যে দিন, তার মানে আমরা রোববারে রাত্রে ভাত খাবো, আর সোমবারে একটি রোজা, মঙ্গলবারে একটি, বুধবারে একটি, এই 3টা রোজা রাখার মাধ্যমে বেহেশতে উটের মাধ্যমে আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো। আবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন এবং হাদিসগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক এনায়েত করে দিক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে